আরে পচা, সকালে সকালে তুই এই কুমড়ো নিয়ে কোথা থেকে চলে এলি? স্যার, এটা আমাদের জমির। বাবা বলল এটা আপনারে দিয়ে আসতে, না হলে আমাদের পাড়ার পল কাকা আছে যে সবার জমির জিনিসগুলো চুরি করে নেয়। কারুর পটল, কারুর কুমড়ো, কারুর লাউ, যেখানে যা পায় সবজিগুলো সব চুরি করে নেয়। এই জন্যেই বাবা বলল আপনাকে এই কুমড়োটা দিয়ে আসতে। ঠিক আছে, ওখানে রাখ, কিন্তু কেউ দেখেনি তো? না না স্যার, কি যে বলেন, আমি কি অতই বোকা? আমি কাউকে না দেখিয়ে নিয়ে এসেছি। বাবা বলল এর পরের বার যখন আবার হবে অন্যান্য স্যারদেরও দিয়ে আসবি। ঠিক আছে স্যার? যাক, ভালোই হলো, আজকে আমাকে আর বাজারে যেতে হবে না। তো পল কাকা বলতে ওই ম্যানটার ভাইপো, ওই যে তোদের পাড়ার পিছনে একটা ছোট বাড়িতে থাকে, ও আবার চুরি করে নাকি? হ্যাঁ স্যার, উনি বেশি কিছু চুরি করে না, শুধু কারুর জমিতে দেখলেই সবজি, যেমন এই কুমড়ো, লাউ, পটল, আলু, এইগুলো চুরি করে নিয়ে যায়। ওই জন্যই তো যে যার মতন আগে থেকে সরিয়ে ফেলে। যাক, এটাকে সরিয়ে রাখি, না হলে অন্য স্যাররা এসে আবার বলবে এটা আবার কোথা থেকে পেলেন। আরে রূপ, সকাল সকাল পচা স্যারের বাড়ি থেকে বেরোচ্ছে কেন? সত্যি তো দেখি, জানি না এ কোথা থেকে কি করতে এসছে। চল ওকে জিজ্ঞেসই করি। হ্যাঁ হ্যাঁ, চল ওকে জিজ্ঞেসই করিনি, কি ব্যাপারটা শুনতে তো হবে আমাদের। আরে পচা, পচা, কোথায় গিয়েছিলি তুই এই সকালে সকালে? শুনতে পাচ্ছে না মনে হচ্ছে, দাঁড়া আমি একটু জোরেই ডাকি, বলি ও পচা, পচা, এদিকে আমরা রূপ আর রিকি তোর পিছনেই দাঁড়িয়ে আছি। আরে তোরা এত সকালে তোরা এখানে কি করছিস? আমি তো বুঝতেই পারিনি। তা তুই স্যারের বাড়ি থেকে বেরোলি কেন হঠাৎ এই সকালে? কোনো সমস্যা হয় নাই তো? কি যে বলিস, সমস্যা হবে কেন? সমস্যা হয় নাই, আসলে আমাদের জমিতে একটা কুমড়ো হয়েছিল, তা বাবা বলল স্যারের বাড়িতে দিয়ে আসতে। এই যা, বাবা তো কাউকে বলতে বারণ করেছিল, তোদের আবার আমি বলেই ফেললাম। কোনো চিন্তা নেই, আমরা কাউকে বলবো না। তা স্যারের বাড়িতে দিলি বাকিদের? বাবা বলেছে বাকিদেরও দেবে, কোনো চিন্তা নেই। কারণ আমাদের পাড়ার সেই পল কাকাকে চিনিস? পল কাকা সবার জমি থেকে সবজিগুলো চুরি করে নেয়। কারুর বাড়ির লাউ, কারুর জমির কুমড়ো, পটল, কলা, সবই তিনি চুরি করে নেন। এই জন্যে বাবা বললো এটা আগে দিয়ায়, আবার পল কাকা কবে চুরি করে নেবে আমরা কেউই খেতে পারবো না। খুব ভালো করেছিস, বয়স্ক মানুষদের খাওয়ালে আমাদের ওনারা আশীর্বাদ করবে, সঙ্গে পরীক্ষার নাম্বারটাও ভালোভাবে দিয়ে দেবে। আর তো আমাদের নামগুলো বলেছিস তো? হ্যাঁ, আমি সবার নাম বলেছি, রূপ, রিকি, মলিনা, আব্বাস, সবাইকে স্যার একটু ভালো নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তা তোর ওই পল কাকাটা কি? আমি তো ঠিক চিনতে পারছি না। তাহলে তো আমাদের জমিরও জিনিসগুলো চুরি কইরা নেবে। আমার আব্বাজানকে তো বলতে হবে। দাঁড়া দেখবি পল কাকাকে, দূর থেকে দেখাবো, কিন্তু কিছু বলবি না, চিনে রাখ মানুষটাকে, বুঝলি? খুব সাবধান থাকিস। চল তাহলে দেখা। জানিস রূপ,
আজকে আমার আবার তিতিলের বাড়ি নেমন্তন্ন আছে। চল একবার পল কাকাকে দেখে নিই দূর থেকে, দিয়ে তুই চলে যাবি, আমিও চলে যাব, ঠিক আছে? আরে এখানেও তো দেখছি পল কাকা নেই, সারাক্ষণ তো এই চায়ের দোকানে বসেই আড্ডা মারে। দেখি চল আব্বাস ভাইদের জমিতে আছে কিনা। হ্যাঁ, চল চল। চল হতে পারে তাড়াতাড়ি চল। ওই জমিতেই হয়তো কিছু চুরি করছে আবার। ওই দেখ পল কাকা কার জমি থেকে আবার এক কাঁদি কলা নিয়ে চলে এসছে। আরে এবার তো বুঝতে পারলাম এটাই পল কাকা। ইনি আবার ক্ষেত থেকে বা জমি থেকে জিনিসপত্র কেন চুরি করে? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার চল বাড়িতে যাওয়া যাক। ওই দেখ কাকাও সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। যাকে আমরাও যাই। তোমাদের বলছি ভিডিওটা অবশ্যই লাইক করবে আর শেয়ারও করে দাও বন্ধুদের, যাতে তারাও দেখতে পায়। এইরকম নতুন নতুন ভিডিও আমি আরও দেবো। আমার চ্যানেলের নাম তার কাটা, বুঝতে পারলে? আর একটু সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে। এই যে এইটা আমার চ্যানেল, এইটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউবে টাইপ মারলেই হবে @তার/কাটা/ এই লেখাটা টাইপ মারলেই পেয়ে যাবে। আর এই ছবিটাও পাবে সঙ্গে, কি সুন্দর একটা ছবি।